যে খবরে আমরা ছিলাম, সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে শুনানি, এবং সেই শুনানিতে সওয়াল করলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সওয়াল করতে গিয়ে তিনি একাধিক অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তার বক্তব্য, মানুষের ওপরে বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে। শুনানিতে ঠিক কি হলো সুপ্রিম কোর্টের ক্ষেত্রে, তাদের কি পর্যবেক্ষণ, এই সমস্ত নিয়েই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এই সুপ্রিম কোর্টের যেখানে শুনানি চলছিল, শুনানি কক্ষের বাইরে এসে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে এসছিলেন, যে তার যে বক্তব্য পশ্চিমবাংলার মানুষের হয়ে বলার, তার অনেকটাই আজকে বলেছেন। বাকিটার পরে হিয়ারিংয়ে উনি যদি আসতে পারেন তাহলে বলবেন। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে দাবি করে এসছিলেন, সেই দাবির আজকে কিছুটা অনেকটাই গ্রহণযোগ্যতা পেয়েছে সুপ্রিম কোর্টের কাছে, এবং যেগুলো বলেছেন সেগুলো মোটামুটিভাবে এগ্রি তো তাহলে সেগুলো মোটামুটি গ্রহণ করেছে। সোমবার দিন আবার মামলা হবে, তারপর দেখা যাক কি অর্ডার দেওয়া হবে। তবে কোর্ট তার মাইন্ড এক্সপ্রেস করেছে যে আরও টাইম বাড়ানোর দরকার আছে। 2 নম্বর হচ্ছে এই যে ছোটোখাটো মিস্টেক, সেই ছোটোখাটো মিস্টেক বাদ দিয়ে ছোটোখাটো মিস্টেকগুলোকে গ্রহণযোগ্যতার মধ্যে রাখবে না। 3 নম্বর হচ্ছে শুধু দেখার দরকার কোর্টের, সেটা হচ্ছে যে যারা ডেথ তাদের নাম বাদ যাক, যারা বেঙ্গল থেকে চলে গেছে অন্য কোথাও চলে গেছে তাদের নাম বাদ যাক, কিন্তু যারা ভোটার রয়েছে সেই ভোটারদের কোনো রকম মিসম্যাচের কারণে সেই ভোটাররা যেন বাদ না যায়, এটা একটা মৌখিক অবজারভেশন করেছে। এবং আপনারা এই নিয়ে আমরা কথা বলবো। বিজেপি নেতা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন আমার সঙ্গে মুহূর্তে টেলিফোনে। তরুণজ্যোতি, আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ সওয়াল করেছেন এবং একাধিক অভিযোগ করছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে এই এসআইআরে ভোটার তালিকায় নাম যুক্ত হচ্ছে না, বরং বাদ দেওয়া হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে মাইক্রো অবজারভারদেরকে নিয়ে আসাই হয়েছে নাম বাদ দেওয়ার জন্য। এছাড়াও আরও বেশ কিছু সওয়াল করেছেন তিনি। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। ফার্স্ট থিং হচ্ছে, অনেক আশা নিয়েছিলাম, মানে বাংলার মিডিয়া যেভাবে খবর করছিল যে আজকে আইনজীবী হিসেবে মুখ্যমন্ত্রীকে দেখা যাবে, অনেক আশা ছিল বুকে। তারপর একজন আইনজীবী হিসেবে মনে পড়লো যে একজন মুখ্যমন্ত্রীকে যদি আইনজীবী হিসেবে সওয়াল করতে হয় তাহলে প্রথমত অ্যাডভোকেটস অ্যাক্টটাকেই পরিবর্তন করতে হয়। যাই হোক, কিন্তু অপটিক্স ক্রিয়েট করতে হবে। ফার্স্ট অপটিক্স তার দিল্লিতে নির্বাচন সদনে অপটিক্স ফ্লপ হয়েছে, সেকেন্ড অপটিক্সে তিনি গেছেন। সুপ্রিম কোর্টে তার অ্যাডভোকেটের নাম ছিল শ্যাম দেওয়ান, যথেষ্ট ভালো আইনজীবী, এবং পাশে তিনি দাঁড়িয়েছিলেন। সুপ্রিম কোর্টকে অনুরোধ করেন আমাকে একটু বলতে দিন, সুপ্রিম কোর্ট ওনাকে বলতে দেন। তারপর অ্যাজ ইউজুয়াল তিনি যখন রাজনৈতিক ভাষণ ওখানে দিচ্ছিলেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, তখন সুপ্রিম কোর্ট বলতে বাধ্য হয়, ম্যাডাম মমতা, ইয়োর অ্যাডভোকেট ইজ গুড এনাফ। শ্যাম দেওয়ান যথেষ্ট ভালো একজন আইনজীবী, তিনি মামলাটা করতে পারবেন। এর থেকে ভদ্রভাবে মানে মনে হয় বলা যায় না, আপনি ভাট বকছেন চুপ করে যান, এর থেকে ভদ্র ভাষায় বলা যায় না। সেকেন্ড, আধার কার্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লাফাচ্ছিলেন, আপনারা আধার কার্ডকে মান্যতা দিয়েছে, এরা দিচ্ছে না। তখন সুপ্রিম কোর্ট আবার মনে করিয়ে দেয়, ম্যাডাম মমতা, আপনি একটু আধার অ্যাক্টটা দেখে নিন, আধার অ্যাক্টে কি কি আছে একটু দেখে নিন, এবং আধার কার্ড নিয়ে আমরা এখনো ডিসাইড করিনি, কেস সিএভি হয়েছে, আমরা আধার কার্ড নিয়ে আমাদের অপিনিয়ন দেবো। সুতরাং ওনার ওই আধার বেলুনটাও ফাটানো হলো। থার্ড পয়েন্ট যদি আমি বলি, উনি আবার এক্সপোজ হলেন। মাইক্রো অবজারভার নিয়ে বলতে গেলেন যখন, তখন নির্বাচন কমিশনের আইনজীবীকে বলতে শুনলাম যে তারা যখন অফিসার চেয়েছিল, অফিসার রাজ্য সরকার দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করলেন, আমি 80টা দিতে পেরেছি। এতগুলো এসডিও অফিস, এতগুলো ইয়ারও লাগবে, সেখানে মাত্র 80টা অফিসার, এবং তার মধ্যেও বেশিরভাগ টেম্পোরারি ওয়ার্কার। এইভাবে চলতে পারে না। তো নতুন লিস্টটা দিতে বলেছে ভেরিফাই করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করতে গেলেন, যারা বুঝতে পারেনি নাটকটা থেকে হাততালি দেবেন, বাংলার মিডিয়া যে আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাইছেন খুঁজে বেড়ান। প্র্যাকটিক্যাল কথা, দিস ওয়াজ আ ফ্লপ শো। মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপোজ হলেন। ধন্যবাদ তরুণজ্যোতি। কথা বলছিলাম বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে।